নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩ জুন হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমবারের মতো শিরোপার স্বপ্ন দেখছে দুই দল। বিরাট কোহলির ১৮ বছরের অপেক্ষা আর শ্রেয়াস আয়ারের নেতৃত্বে পাঞ্জাবের উত্থান। কার হাতে উঠবে কাঙ্ক্ষিত সেই শিরোপা? তবে একটা নতুন চ্যাম্পিয়ন দল পাচ্ছে আইপিএল, তা আপাতত নিশ্চিত। পাঞ্জাব ভক্তদের উন্মাদনা তুঙ্গে আর কোহলির প্রতি আবেগের জোয়ারে ভাসছে বেঙ্গালুরু। কে জিতবে এই মহারণ? আরসিবির এবারের ফর্ম অপ্রতিরোধ্য। ব্যাট হাতে কোহলি দলকে দিচ্ছেন আশার আলো। ফিল সল্ট, রজত পাতিদার, জিতেশ শর্মাদের ব্যাটিং দলকে শক্তি দিয়েছে। জশ হ্যাজেলউড আর সুয়াস শর্মার বোলিং দুর্দান্ত। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে ১০১ রানে গুটিয়ে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছিল আরসিবি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ফাইনালের মাঠ আহমেদাবাদে কোহলির গড় মোটে ২৬, যা তার জন্য চ্যালেঞ্জ। এই মঞ্চে কি উজ্জ্বল হতে পারবেন কোহলি? পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ঝড় তুলছে। আয়ার ৫০০-র উপরে রান নিয়ে দলের মেরুদণ্ড হিসাবেই আছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের রানের পাহাড় টপকে তার ৮৭ রানের টর্নেডো ইনিংসটাই পাঞ্জাবকে ফাইনালে তুলেছে। আর্শদীপ সিং চাহালরা বোলিংয়ে দিচ্ছেন ভরসা। ১৮ বছর আর ১৭ ম্যাচ পর এই প্রথম ২০০-র উপরে বেশি রান করেও হারতে হয়েছে মুম্বাইকে। আরও একটা রেকর্ড গড়েছেন আয়ার। এই নেতৃত্বেই কি পাঞ্জাবকে প্রথম শিরোপা এনে দিতে পারবেন তিনি? তাহলে আইপিএলের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে দুটি ভিন্ন দলের হয়ে শিরোপা জেতার রেকর্ড গড়বেন আয়ার। কোহলির জন্য এই ফাইনালটা আবেগের। ২০০৮ থেকে আরসিবির হয়ে ১০,০০০-এর মতো রান, ৫০-এর উপরে ৫০ কি করেননি তিনি। তবুও শিরোপাটা যে এখনও অধরা। ২০১৬ সালে ৯৭৩ রান করেও ফাইনালটা হেরেছিলেন। ভক্তরা বলছে কোহলির এই শিরোপাটা প্রাপ্য। তার ধারাবাহিকতা, তার আবেগ মাঠে ঝড় তুলবে। আহমেদাবাদের ব্যাটিং সহায়ক পিচে তিনিই কি শেষ হাসি হাসবেন? আরসিবি ২০০৯, ১১, ২০১৬-তে উঠেছিল ফাইনালে। পাঞ্জাব উঠেছিল ২০১৪-তে। তবে জিততে পারেনি কোনো দলই। হেড টু হেডে দুই দল এবার সমানে সমান। ১৮টি করে জয় আছে নিজেদের। পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবির প্রথম কোয়ালিফায়ারের জয়টা তাদের আত্মবিশ্বাসী করেছে। কিন্তু আয়ারের ফর্ম ও পাঞ্জাবের বোলিং চ্যালেঞ্জ ছুড়বে নিশ্চয়ই। ভক্তদের আবেগ আর উচ্ছ্বাসে মুখরিত হবে স্টেডিয়াম। কোহলি না আয়ার, কে লিখবে নতুন ইতিহাস? জানা যাবে ৩ জুন রাতেই। মাহফুজ আহমেদ, কালবেলা।